আমার স্বামী হলেন আমার এই জীবনযুদ্ধে লড়াইয়ের সারথি এবং আমার আশা ভরসা সবটাই। এবং আমি গর্বিত যে আমি গর্ব করি যে আমার স্বামীকে নিয়ে আমি সবসময়ের জন্য সত্যিকারেরই গর্ব করি। তো এই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। তার আগে চলো নিজের পরিচয়টাকে সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। দেখো আজকে নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকের বারটি হচ্ছে তোমার শুক্রবার, আর এখন সকাল 10টা বাজে। আর আজকে তারিখটা হচ্ছে 7ই মে, না 7ই জুন। তো দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে। সকাল বলতে 10টা। তো আমার কাছে এটাই হচ্ছে আমার বাড়ির কাজের জন্য সকাল। কারণ আমি আগে সকালবেলা উঠে আগে ঘরের কাজ সেরে তারপর কাজে যেতাম। কিন্তু এখন কী করি জানো তো বন্ধুরা, আগে উঠে না বাইরের কাজটা সেরে এসে নিই। কারণ দেখো ঘরের কাজ করে স্নান করে পুজো দিয়ে আমাকে বাইরে যেতে হয়, আবার এসে স্নান করতে হয়। তো আমি দেখলাম আগে আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে সমস্ত কাজটা টুকটাক যেগুলো থাকে, রাতে তো বাসন ধুয়ে রাখি, শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়ে একটু দৌড়ে জল দিয়ে সকালে যদি কাজটা আমি সেরে আসি 6:30 গিয়ে 8টার মধ্যে চলে আসি, তারপরে এসে নিয়ে আমি সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে ঘরের কাজটা করতে পারবো। তার জন্য এখন একটু সকাল সকাল যাই। তো বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা কিন্তু রয়েছে অসংখ্য। আর সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, দাদাভাই, সবাইকে। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আমাকে এত ভালোবাসছো, আমার এত ভালো লাগে না আমি কি বলবো। আমার তখন না কোনো কষ্ট মনে হয় না, যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন মনে হয় যে আমার কষ্টগুলো কোথায় দূরে চলে যাচ্ছে। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। তারপরে যে কাজ থেকে এসে নিয়ে টুকটাক সমস্ত কাজ যা ছিল সমস্তটা করে নিয়েছি, যেহেতু আজকে মাম্মাম গুগল কারোরই স্কুল নেই। তো ওরা বাড়িতে এসে নিয়ে দেখো স্নান করে পুজো দিয়ে তুলসী তলায় জল দিয়ে ঠাকুরকে ফুল ধূপকাঠি দিয়ে আমাদের দরজার উপরে যে বড় মাছ তার ছবিতে ফুল দিয়ে ধূপকাঠি দেখিয়ে সমস্তটা করে নিয়ে গোগলের জন্য খাবার রেডি করছি। গোগলকে আজকে একটু ম্যাগি দেবো। অনেক দিন ধরে ছেলেটা ম্যাগি চাইছে, তো আমি শর্ট করে না ম্যাগি একদমই দিতে চাই না। কিন্তু আজকে বলছে আমার তো স্কুল নেই, তাহলে একটু ম্যাগি দাও না আমাকে। তারপর ওকে ম্যাগি এনে দিল আমাকে। তারপর ম্যাগি বসিয়ে দিয়ে চলে এসেছি দেখো রান্নাঘরে, চলে এসেছি দেখো এখন শোবার ঘরে বিছানাটা তোলার জন্য। তো একটু ভুল হতে পারে বন্ধুরা, মানিয়ে নিও, কারণ এখন 1টা বাজতে 10 মিনিট বাকি। আমি ভয়েস দিচ্ছি কারণ আজকে রাতে আসতে না আমার অনেকটা দেরি হয়ে গেছে। এসে নিয়ে আবার ঘরের সমস্ত কাজ বাজ সেরে নিয়ে, কারণ যেহেতু কালকে শনিবার আজকে শুক্রবার, তো রাতে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি। রোজই করি, কিন্তু শনিবার মানে নিরামিষের দিন একটু বেশি কাজ থাকে। সমস্ত কিছু রান্নাঘরে বের করে ধোয়া মাজা এগুলো করতে হয়। তো এগুলো রাতে নামিয়ে না রাখলে না সকালবেলা মানে অসুবিধা হয়ে যাবে। তো তার জন্য সমস্তটা করেছি বলে এখন ভিডিও এডিট করে ভয়েস দিচ্ছি। এখন 1টা বাজে 10 মিনিট বাকি। কি করব, কিছু তো করার নেই বলো। তো এদিকে দেখো ঘরের সমস্ত কাজ এক এক করে সেরে নিচ্ছি, কারণ ঘরের বিছানা তুলে চাদর তুলে পরিষ্কার করে চাদর পেতেছি, ওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে রান্নাঘরে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে যে মাম্মাম একটু নুন চিনি জল করে দিয়েছে, আমি খেলাম, বললো মা তোমাকে একটু নুন চিনি জল করে দিই, তুমি রোদের থেকে এসছো সাইকেল নিয়ে। তারপরে যে নুন চিনি জল করে দিল, আমি খেয়ে নিয়ে আমার যা যা কাজ আছে সমস্ত কাজ শুরু করে দিলাম। তো চলো আমি কাজ করে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ওই যে বললাম বন্ধুরা, আমার এই জীবন যুদ্ধ লড়াইয়ের আমার সারথি হচ্ছে আমার স্বামী, এবং আমি গর্ব করি আমার স্বামীকে নিয়ে। কেন জানো তো? কারণ এই যে আমি কাজে যাই বা আসি, আমাকে যতটুকুনি পারে যেভাবে পারে আমাকে অনেকটা সাহায্য করে। এমনিতে অন্যান্য সময় তোমরা দেখতে আমার হাজব্যান্ড আমাকে অনেকটা সাহায্য করতো, কিন্তু দেখো এই যে কাজে যাচ্ছি আসছি সমস্তটার পেছনেও কিন্তু আমার স্বামীর অনেকটাই আমার পেছনে সাপোর্ট আছে। কারণ সে আমাকে যখন আমি সকালে কাজে যাই জানো তো, অনেক সকালে যাই, তো 6টা 6:30 নাগাদ, তো রাস্তা তখন ফাঁকা থাকে আর অনেকটা দূরে যেতে হয়। প্রায় সাইকেলে আমাকে 20 থেকে 25 মিনিট লাগে যেখানে কাজে যাই। তো ও আমার সাথে যায়, বলে চলো তোমায় দিয়ে আসি, কারণ তুমি যে একা একা যাবা তার জন্য ও আমাকে দিয়ে আসে। দিয়ে আবার বাড়ি এসে জানো তো যা কাজ থাকে টুকটাক সমস্তটা করে দিয়ে যায়। কারণ ওই যে বলে তুমি কাজ করো, কাজ করে এসে রান্নাটা করবে, আমি যতটা পারবো তোমার জন্য করে দিয়ে যাব। তো যতটা পারে ততটা কাজ করে দিয়ে যায়। দিয়ে আমাকে এসে না, সত্যি কথা বলতে এসে আমাকে অত কাজ করতে হয় না। যেমন জামা কাপড়গুলো কেচে দিয়ে যায়, বাসন তো ধুয়ে রাখি, জল ভরা, উঠোন বাড়ি ধোয়ানো, এই বাসি কাজটা টুকটাক তোমার দাদাভাই করে দিয়ে যায়। আর এদিকে তারপরে আমি কাজ থেকে এসে রান্নাটা করি। তারপর আবার বিকেলে যখন রুটি বেলতে যাই তখন দেখো একটা সংসারে কি কম কাজ, সমস্ত কাজ রয়েছে একটা সংসারে। তো সমস্তটাই আমি একা যতটা পারি চেষ্টা করি। তারপরেও তো আমার পিছনে আছে একজনকে, আমার স্বামী, ও যথেষ্ট করে। গুগলকে স্কুল থেকে আনা নেওয়া, প্রাইভেট থেকে আনা নেওয়া, খাওয়ানো, স্নান করানো,
তারপরে তোমার বিকেলবেলা আজকে জানো তো আমি সকালে আজকে তরকারি অল্প করেছিলাম, তো সেরকম তরকারি বলতে মাছের চচ্চড়ি ছিল, তো সেরকম দিয়ে খেতে পারে না, ভালো লাগে না। আর উচ্ছে আলুর ঝোল করেছিলাম, কাঁচকলার তরকারি, আর পটল ভেজেছিলাম, ভেন্ডি পটল। তো ওই জন্য রাতের দিকে তোমার দাদাভাই বলছিল ডিমের ঝোল করবে। আর আমি কি করেছি যে আমি তো রুটি বেলতে যাবো, কখন করবো বলো, সেই ফিরতে ফিরতে আমার 10টা বাজবে, তখন এসে আমার আর ইচ্ছা করবে না রুটি করতে। বললো ঠিক আছে তুমি যাও, আমি সমস্তটা করে রাখবো। তো হ্যাঁ বন্ধুরা, সমস্তটাই তোমার দাদাভাই করে রেখেছে, তোমাদের চলো শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো তাহলে তোমার দাদাভাই কী কী কাজ করেছে। আর এখানে আমাকে যখন কাজে দিতে যাচ্ছিলো তোমার দাদাভাই, তখন না রাস্তায় একটা কই মাছ যাচ্ছিলো, অনেকটা বড়ই কই মাছটা ছিল। তো সেই কই মাছটা তোমার দাদাভাই ধরেছে, ধরে নিয়ে এসছে বাড়িতে। এবার আমি কই মাছ না সত্যি কথা বলতে কোনোদিন এখনও পর্যন্ত কাটিনি। তো এইবার এই কই মাছ কাটতে গিয়ে আমার জীবন বেরিয়ে গেছে, মানে আমার হাত কেটে একাকার হয়ে গেছে। সে কিছুতেই মাছ আর মরছে না। আমার মাকে ছোটোবেলায় দেখতাম বাবা এরকম জ্যান্ত মাছ নিয়ে আসতো, মা এরকম নুন দিয়ে দিয়ে মারতো, তো আমিও অনেকটা করে নুন দিয়েছি, কিন্তু মাছটা কিছুতেই মরছে না। কথায় বলে কই মাছের জান হচ্ছে এত সহজে যায় না, বলে মেয়েদেরকে বলা হয় কই মাছের জান, আর ছেলেদেরকে বলা হয় পুঁটি মাছের জান। তো পুঁটি মাছের জান চট করে চলে যায়, কিন্তু কই মাছের জান চট করে যেতে চায় না। আর কই মাছের জান সত্যি ও হচ্ছে কড়াইতে দিলে ওই বলে কথা যে কোন মাছ রান্না দেখে নিজের রান্না নিজে, তো কই মাছ নিজের রান্না নিজে দেখে। কারণ যদি তুমি তেলের কড়াইতে তেল দিয়ে মাছ ছাড়ো, তবে ওই মাছ কিন্তু কড়াইতে গিয়েও লাফায়, অনেক সময় হয় এরকম। তো কই মাছের জান মেয়েদের জান কেন বলে, মেয়েরাও দেখো এত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করেও কিন্তু চট করে তারা কিন্তু হার মানতে চায় না, সবসময় যেন চেষ্টা করে এদের জেতার পথে যে আমি জিতবো, আমি কখনোই হার মানবো না। তো এইভাবেই ওই কই মাছও তাই, যে যত মারতে চায় সে কিন্তু তাড়াতাড়ি যে সবসময়ের জন্য বলে যে আমাকে মারা এত সহজ না, তাই কিন্তু মারাটা সত্যি কই মাছকে এত সহজ না। তারপর অনেক কষ্ট করে না তো মাছটা আমি আর কাটতে পারিনি, লাস্টে আমার হাতটা কেটে গেছিলো। শ্বশুরমশাই বলছে তোমাকে কাটতে হবে না, তোমার মাকে দাও কেটে দেবে। তো আমি সমস্তটা করে দিয়েছি, দিয়ে শুধু মা মাছটা ফালি করে দিয়েছে, আমি আঁশটাও ছাড়িয়ে দিয়েছি। দিয়েই দেখো না মাছটা যা কীর্তি করেছে, আজকে আমার মনে হচ্ছে হাফ জীবন আমার এই মাছ কাটার জন্যই বের হয়ে গেছে। কি বলবো, আর মাছ কাটতে বসে তো হাসাহাসি, আমি মা বাবা টিয়া সবাই মিলে হাসাহাসি করেছি। আর শেষমেশ মাছটা মাই কেটে দিল। তো তারপরে মাছ কাটা ফাটা হয়ে গেল, আমি মাছটাকে না কাঁচকলা আলু দিয়ে যে ঝোল করেছিলাম সেই ঝোলের মধ্যে মাছটা ভেজে দিয়ে দিয়েছি, কারণ আমি তো খাই না, মাম্মু খাইনি, বাবারে দিয়েছি, আর মা গোগলকে দিয়েছি, আর মাকে দিয়েছি, কারণ আমরা ওই কই মাছ খাইও না। তো ছোটোবেলা দেখতাম বাবা অনেক নিয়ে আসতো, কিন্তু কোনোদিনও আমি খাইনি। শোল মাছটা একটু খাই, কিন্তু কই মাছ ল্যাটা মাছ আমি একদমই খাই না। তো এদিকে দেখো মারছে আমার মেয়ে, খালি কাঁদছে, ও মা মেরো না মেরো না, ওকে এভাবে মেরো না। তখন আমার শ্বশুরমশাই বলছে ইচ্ছা করে তো মারছে না, আর এটা হচ্ছে পৃথিবীর মানে ধরিত্রীর নিয়ম, যে মাছ যে কোনো জিনিস যেটা আমাদের খাবার জিনিস হয় সেটাকে মেরেই খেতে হয় এভাবে। আমরা তো পাপ করছি না, আমরা তো জেনে শুনে করছি না, এটা হচ্ছে আমাদের খাদ্যবস্তু, তাই আমাদের এভাবে খেতে হবে। এটা যদি তুমি মেরে ফেলে দিতে তাহলে তুমি পাপ করতে, কিন্তু তুমি যেহেতু মারছো কেন, এটা তুমি খাদ্য হিসেবে ব্যবহার করবে, তার জন্য মারছো। যে কোনো জিনিস পৃথিবীতে এসছে, প্রতিটা জিনিস একটা জিনিসের মানে খাদ্য রূপে, যেমন মাছ মাংস এগুলো তো খাদ্য হিসেবে এসে, তাই না? তাহলে মাছ যখন আমরা কাটি তাহলে কি আমরা পাপ করি না? কারণ আমরা ইচ্ছা করে করি না, এটা হচ্ছে আমাদের খাদ্যরূপে ব্যবহার করা হয়, তাই কাটি। তাই তারপরে আমার মেয়ের মানে কান্না থেমেছে, লাস্টে বললো মা আমি পারবো না তোমার ভিডিও করতে, তুমি মাছটাকে ওইভাবে মারছো, ওর মানে খারাপ লাগছে, ওরকম কিছু দেখতে পারে না। আর এখানে হচ্ছে আমি ওই যে কাসুরি মেথি এনেছিলাম আগের দিন, আর তেল মাছ কড়াইতে দিতে গেছি, দেখি তেল প্যাকেট ঢালা নেই, তো তেলের কৌটোতে আবার তেল ঢেলে নিলাম। তারপর এখানে কাসুরি মেথিটাও ঢেলে নিলাম, কারণ জিনিস দেখে দেখে না করলে হবে না, কারণ আমার হাতে অনেক কম টাইম থাকে, সেইটুকুনি টাইমের মধ্যে আমাকে সমস্তটা করতে হয়। তো এইভাবেই করতে হয়, তারপর তো বাদ বাকিটার জন্য হাজব্যান্ড আছেই পেছনে আমার সাপোর্ট দেওয়ার জন্য। তো এর জন্য বলেছি আমি আমার স্বামীকে নিয়ে সত্যিই গর্ব করি, কারণ সে আমাকে সবসময় যেন বিশ্বাস করে ভরসা করে, বিশ্বাস করে আমাকে সব জায়গায় ছেড়ে দেয়, আমিও তাকে বিশ্বাস করি ভরসা করি। দুজনের জন্য মনে কখনও কারোর জন্য কোনো প্রশ্ন ওঠেনি, আর দুজন দুজনকে কখনো আমরা আঙুল তুলে কখনো বলিও না কোনো কথা, কারণ আমরা জানি যে মন থেকে আমরা দুজনেই কিন্তু পরিষ্কার। আর এই যে নিজেদের মন থেকে যে আমরা বুঝতে পারি, নিজেরা যে মানি, এটাই কিন্তু না, একটা সম্পর্ক কিন্তু বিশ্বাসের উপর টিকে থাকে, বিশ্বাস আর ভরসা। তো এই দুটো জিনিস একটা সম্পর্কে, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য প্রচণ্ড দরকার। তাই এর জন্য আমি সত্যি গর্ববোধ করি যে আমার একজন পারফেক্ট স্বামী হিসেবে আমি তাকে পেয়েছি। সব সময় সে আমার পাশে আছে, অসময় বলো সময় বলো। তাই আমি মানে কি বলবো তোমাদের কাছে, যে কিছু বলার নেই, তোমাদেরকে বলার প্রয়োজনও নেই, কারণ তোমরা এতদিন আমার ভিডিও দেখছো, তোমরা জানো।
কম বেশি কিন্তু সবাই সবটাই জানো যে আমার হাজব্যান্ড কেমন। হ্যাঁ, এবার একটা মানুষ যে পারফেক্ট পুরো ভালো হবে তা কিন্তু কখনোর জন্যই না, সবার মধ্যে একটু না একটু খুঁত থাকে। তো হ্যাঁ, আমার হাজব্যান্ডের মধ্যেও আছে, সে হচ্ছে সব দিকে ভালো, কিন্তু সে যদি রেগে যায়, তার কথাবার্তা ঠিক থাকে না, তার মাথা গরম হয়ে যায়, এই হচ্ছে তার গুণ। আর তখনই মানে গুণটা খারাপ, আর তখনই আমার খুব রাগ হয় যে ঠিকঠাক করে কথা বলে, মানে কথাটা যে কী বললো, কাকে বললো, এটা ভাবে না। তো এই যে চলে এসেছি দেখো কাজ করতে, আবার বিকেলবেলা একটুখানি বাকি ছিল, সেটা করতে চলে গেছি। লিফট থেকে উঠছিলাম আর নামছিলাম, লিফটে না কোনোদিন উঠিনি নামিনি, তো এখন না লিফটে উঠতে নামতে এত ভালো লাগে কি বলবো। আর এই যে তোমার দাদা ভাই, আমি কাজে গেছিলাম, আমার কাছে ফোনটা নিয়ে এসছে, রুটি বেলতে গেছিলাম, সেখান থেকে ফোন গিয়ে নিয়ে চলে এসছে টিভি দেখবে। তারপরে এই যে ফোন নিয়ে এসছে, নিজে ডিমের ঝোল রান্না করেছে, নিজে নিজে ভিডিও করেছে, আর মা ওকে ডিমটা ছাড়িয়ে দিয়েছে, তোমার দাদা ভাই নিজে নিজে ডিমের ঝোলটা করেছে। ভালোই হয়েছে ডিমের ঝোলটা, দেখো ভালো হোক খারাপ হোক, এই যে রান্না করে মুখের সামনে দিয়েছে এটাই অনেক, তাই না? নাহলে এই 10টা সাড়ে 10টার সময় বাড়ি গিয়ে আবার রান্না করো, তারপর খাও, তারপর ছেলে মেয়েগুলোও তো খাবে, ওরা কি অতক্ষণ বসে থাকবে বলো? আমরা বড়রা যাও বসতে পারবো, ওরা তো বাচ্চা, তাই না? ওদেরও তো খিদে পায়, ওরা কতক্ষণ বসে থাকবে? ওই জন্য তোমার দাদাভাই বললো আমি যেরকম পারবো সেরকমই করবো, তুমি যেরকম পারো সেরকমই করো, আমি সেরকমই খাবো, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ আমার দুটো খাওয়া নিয়ে কথা। তারপর ডিমের ঝোলটা করেছে, ভালোই হয়েছিল ডিমের ঝোলটা। তারপর খাওয়া দাওয়া করেছি, এসে নিয়ে তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে, কারণ যেহেতু ওই যে শনিবারের নিরামিষ, সমস্তটা ধোয়া পাকলা করতে হবে, না করলে তো হবে না। আর আমার সত্যি কথা বলতে বরমশাই রান্না তো সেরকম পায় না, কিন্তু এখন একটু একটু আমার শরীর খারাপের পর থেকে অনেকটাই রান্না শিখে গেছে, কারণ তোমরা তো দেখেছো আমাকে রান্না করে খাওয়ানোর মতো মানুষ একজন ওই আছে। তো দেখো সারাদিন খাটাখাটনির পর না ইচ্ছে করে যদি কেউ একটু রান্না করে দেয় না, খেতে কিন্তু ভালো লাগে, কারণ নিজের হাতে রান্না করে খেতে আর ভালো লাগে না, আর শরীর দেয় না। আর সত্যি কথা বলতে তো আমি তো কখনো সাইকেল এইভাবে চালাই না, তো 20-40 মিনিট আপ ডাউন করে দুবেলা সাইকেল চালাচ্ছি, তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু কী করবো বলো, কষ্ট হলেও কিছু করার নেই। আর এখানে আমি আমার বরকে বলছিলাম যে এই তেলটার মধ্যে মাছটা তুমি করলে, মাছ করেছিলাম সকালবেলা ভাজা, তুমি এই তেলটার মধ্যে ডিমটা করতে পারতে, তাহলে কালকে আর এই তেলটা রাখতে হতো না। আর তেল এরকম রেখে তো খাওয়াটাও উচিত না, তাই না? যেহেতু মাছ ভেজেছি, আর কালকে নিরামিষের দিন, অনেকটা তেল ফেলতে না খুব গায়ে লাগছে। লাস্ট টাইম ওপর থেকে যেটুকুনি পেরেছি ছেঁকে রেখে দিয়েছি, সরিয়ে রাখবো, এটা কালকে আর ব্যবহার করবো না, এটা পরশু দিন ব্যবহার করবো, কিংবা মা যদি কালকে মাছ করে মাকে দিয়ে দেবো, কারণ ওরমভাবে রেখে তেলটা খাওয়া উচিত না, কারণ সত্যি উচিত না, ভালো না এইভাবে তেল রেখে খাওয়া। তো এই যে চলো আজকের মতো কাজ এখানেই শেষ করছি, বৃষ্টিও নেমে গেছে। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার বাসা থেকো বন্ধুরা। তো আজকের মতো টাটা, আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, এবং এইভাবে আমার বাসা থেকো বন্ধুরা। চলো আজকের মতো এইখানে বিদায় নিয়ে নিলাম।